এরকম একটা প্লেসে বাচ্চাদের নিয়ে আসলে তারা কি আর বাসায় ফিরে যেতে চায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এবার খুলনাতে গিয়ে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম গোল্লামারিতে বেবি ড্রিমস নামে একটা ইনডোর প্লেগ্রাউন্ডে। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস আছে, অনেক অনেক বল দিয়ে রুম সাজানো আছে, ট্রেন ছিল, বাইক ছিল, সাইকেল ছিল, আরও বিভিন্ন ধরনের রাইডস ছিল, দোলনা ছিল, মেয়েদের বিভিন্ন কিচেন আইটেম ছিল, ড্রেসিং টেবিল ছিল, ঘর সাজানোর জিনিস ছিল। মোটামুটি বাচ্চারা যে বিষয়গুলো এনজয় করে তার সবটাই ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যখনই মোবাইলে দেখলাম আমার মামাতো ভাই তার বেবিকে নিয়ে গেছে, ভাবলাম আমিও নিয়ে যাই, কারণ আমাদের সৈয়দপুরে এই ধরনের প্লেস নেই। বাচ্চারা তো সেই এনজয় করেছে। টাইমটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু চার্জটা আমার কাছে একটু বেশি লেগেছে। হয়তো মাঝে মাঝে যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু রেগুলার যদি বাচ্চাদের এই ধরনের প্লেসে নিয়ে যাওয়া যায়, আসলে ওদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, অন্য বেবিদের সাথে কমিউনিকেশন করতে পারে, প্যারেন্টসদের জন্য ভালো হয়। চার্জটা একটু কম হলে প্যারেন্টসরা রেগুলার বাচ্চাদের নিয়ে যেতে পারে, এটা আমার অপিনিয়ন। আমার বাচ্চারা যেহেতু ব্লগটা একটু বেশি পছন্দ করে, কারণ রাইডস ওদের জন্য ফার্স্ট। এর আগে ওরা কখনো রাইডসে ওঠেনি, তো ব্লগটা দিয়ে ওরা একটু বেশি খেলেছে। যেহেতু একটা নির্দিষ্ট টাইম ছিল, ওরা ওদের ইচ্ছা মতো খেলনা দিয়েই খেলেছে। ওভারঅল সব কিছুই ভালো লেগেছে আমার। বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। আপনারাও আপনাদের বেবিদের নিয়ে অবশ্যই বেবি ড্রিমসে ঘুরে যাবেন, বাচ্চাদের ভালো লাগবে। আমি নেক্সট যখন খুলনাতে আসব আবার আসা ট্রাই করব। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।